মুসলমান আজকে নামাজ পড়ে, ঠাকা ঠাক মারে, মুরগিতে ধান খাওয়া নামাজ পড়ে, কিন্তু নামাজ আমাদের সঠিক হচ্ছে কিনা দেখে না। ঠিক না বেঠিক জোরে বলুন। সেদিন একজন নামাজ পড়ে কালিয়াচক কালিয়াচক থেকে একটু গিয়ে আপনার দাঁড়িয়েপুরে ওখানে নামাজ পড়ো আসরের। আমার এক বন্ধু ও নামাজ পড়ছে, আমিও পড়ছি, বুঝলেন, আমার 2 রাকাত না হতেও 4 রাকাত করে বসে আছে। বুঝছে, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করো না, আমার সাথে ঘুরতে এসছো, কিন্তু তোমাকে নামাজ সই করাবো। বলো, আমি জোরে সূরা পড়তে পারো, তুমি সূরা পড়তে পারো জোরে। বলছে যে হুজুর আমি জোরে পড়তে পারো, আপনি পারবেন। তা আমি পড়েছি ইন্না তাইনা কুল। কি পড়েছে জোরে বলো? ইন্না তাইনা কুল। তাহলে ইন্না তাইনা কুলটাই বল। আল্লাহ, বলবে না বলে জালালপুর পার হয়ে যাচ্ছে, সুজাপুর চলে যাবো, এই বল তাদের বল। আল্লাহ আকবার। এবার বলছে তো বলে ইন্না তাইনা কুল, তার ভেতর আবার 20টা ভূত। বুঝতে পারছেন না পারছে না যারা বলুন? এরকম করে পড়লো কলহ আল্লাহু আহাদ। হচ্ছে নাকি? আর আমার কাছে শোনো, এবার ওকে শেখাচ্ছি, যখন ডাঙ্গাটা পার হলাম এবার শেখালাম বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো সুবহানাল্লাহ। এভাবে ভাল লাগছে না? এ না তাই না কাল কাউসার চলবে জোরে বলুন। নামাজের ফেরেশতারা বলবে একে বের কর, বের কর, বের কর। আমার ভাইরা, নামাজে 4 রাকাত নামাজকে সই করার জন্য 4টা সূরা আমরা ঠিক করব। বলুন ইনশাআল্লাহ। হাত উঠিয়ে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলের হাতকে কবুল। তা ঠিক করবেন কেমন করে? এই যুবকেরা, তোমরা বাম্পার করে তেরে নাম গান মুখস্থ করতে পারো। তোমাদেরকে বলছি শোনো, ইউটিউব খুলবে, রাত্রিতে শোয়ার সময়তে দুপুরে বসে আছো, সূরা ইখলাসকে তুমি লিখে দাও আর ইউটিউবে বারবার শোনো, তো তোমার সই হবে না? হবে না জোরে বলুন। হবে না? এটা একটা পয়েন্ট। আল্লাহর রহমত, 200 থেকে 300 যুবক, আলহামদুলিল্লাহ 300 যুবকের আমি এই পর্যন্ত যারা 4টা সূরা জানতো না, আমি দেখতে পেয়েছি, শুনেছি এবং তাদেরকে ঠিক করে আবার তাদের শিখিয়েছি। আলহামদুলিল্লাহ এখন তারা সহিভাবে নামাজ পড়ছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা মেয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় নম্বর কঠিন নাম হলো নামাজ। as-সালাত। কি জোরে বলুন, জোরে বলুন। সালাত। সালাত মানে কি? নামাজ। এ মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 5 ওয়াক্ত করে কমাতে 9 বার আল্লাহর পাশে ফিরিয়ে গেলেন। 5 নাম 45, 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমে গেল। তার নবী বললেন, আল্লাহ আপনার বান্দা বান্দির জন্য তো তাহলে নেকিও কমে গেল। 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমার হাবিব যারা এই 5 ওয়াক্ত নামাজকে পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। তাহলে আমরা যারা নামাজ পড়ি আর পড়ি না, তাদের ভিতরে পার্থক্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়ে না, এটাই হলো পার্থক্য। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার ভাই, সেই দেখছিলাম রামপুর হাটে, বুঝলেন, ওখানে ট্রেনটা ঢুকছে আর ওখানে দিয়েছে বট গাছের নিচে একটা মালকে ভরা আছে ভিতরে। কি বললেন, একবারে সামনে একবারে ধূপ কাটি দিয়ে আর 3-4টা মালকে বাইরে বের করা আছে। কি আপনারা বুঝে নেন। এ ভাই, এবার এই ট্রেন থেকে 2টো মহিলা হিন্দু ছিল, তারা এরকম করছে। মুসলমানের ছেলেরা মসজিদের পাশ দিয়ে যায়, আজান শুনে নামাজে যায় না। মসজিদের পাশে ডিজি বাজিয়ে গান লাগায়, শরম নাই, লজ্জা নাই। এরা নিজেদেরকে মুসলমান দাবি করে। ঠিক না বেঠিক? জোরে বলুন। সত্য কথা বলছে না বেঠিক বলছি? জোরে বলুন। মনে নতুন শিখেছি, মনে ডিজি বাজে না নাকি?
বাস্তা হ্যাঁ, বাস্তা হ্যাঁ। আমার মা বোনরা এখানে এই কটাই না আর ছিল, যেটা বলুন আরো অনেক ছিল, কিন্তু পালিয়ে গেছে। বলে কেমন হবে না হবে? মা বোনদের জন্য একটু ওয়াজ আপনাদের কাছে করি, মা বোনদের জন্য বলবো। আচ্ছা বলুন, পর্দা করে ইসলামে কি? যেটা বলুন ফরজে, ফরজে আইন। মুসলমান, আজকে মৌলানা সাহেব এসেছে, রাস্তা দিয়ে যেতে হবে না। মৌলানা এসেছে, মুখটাকে টেনে ঢাকো। একটা আমার একজন উস্তাদ মানে শিক্ষক, আমাকে বলেছিলেন, জানো আজকালকার মেয়েরা কেমন করে পর্দা করছে? এটা শোনেন, 1 মিনিট বলি। রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে, পর্দা নেই, কিন্তু যখন কোন মৌলানা চলে আসবে, বলছে 4 তরিকার 1 তরিকার ইমামের বউ বা ইমামের মা, বুঝতে পারলেন না? এরা কিন্তু পর্দা করে। এ মুসলমান, পুকুরে গোসল আগে মেয়েরা করতো না জোরে বলুন? এখনো করে না? করে না? এখনো করে। তার মানে ওদের লজ্জা শরম কিচ্ছু নেই। পুকুরে গোসল করছে বললেন একজন, আর একটা ছোট্ট বেটাকে নিয়ে গেছে রাস্তার ধারে পুকুর। বেটাকে বলছে, বেটা আমি গোসল করতে শুরু করছি, তুই কি মানুষ আসলে কিন্তু তুই একটু করবি, বুঝতে পারলেন তো? এবার বললেন গোসল করতে নেমেছে, তাড়াতাড়ি করে গোসল শুরু করবে। আর এই মুহূর্তে বাচ্চা ছেলেটা দেখতে পাচ্ছে যে একটা রাখাল 2টো গরুটি হো হো করতে করতে আসছে। কি বললে? মা আসছে। আর যখন আসছে বলে দেখছে যে ও বাবা, 2টো গরু নিয়ে যাওয়া রাখাল। বেটাকে এসে 1 চড়, যে মানলা কেন মা? বলছে ওটা মানুষ নাকি? মানুষ আসলে বলেছি তুই গলা খাকা দিবি, আমাকে বলবি, তাহলে আমি একটু সতর্ক হয়ে যাব। পুকুরটা আছে রাস্তার ধারে। এ মুসলমান, 2 পাই তো মানুষ হলো না? বাচ্চা ছেলে 6 বছর বয়স, আর কি বুঝে? কি বললেন? সেই সময়তে গাধা চলতো। এবার রাস্তা দিয়ে দেখছে 4 পায়ে গাধা, মুখটা নিচু করে চলে আসছে। মা আসছে, উপরে উঠে দেখছে গাধা 4 পায়ে গো। বুঝলেন? বেটাকে এসে 2 চড়। মা তুমি মাল্লা কেন? বলছে এটা গাধা। এরপরে ঘটনাটাই লিখেছে যে এবার মৌলবি সাহেব মানুষ, একটা মুরব্বী সাহেব মানুষ, সাইকেলে এরকম পা দিয়ে হ্যান্ডেল করতে করতে আসছে। আপনাদের দেশে কিছু লোক আছে মৌলানাদের দেখতে পারেন না, ঠিক না বেটি? জোরে বলুন। কিছু মানুষ আছে মৌলানাদের সমালোচনা করে, আর সমালোচনা করবেই। কিছু মানুষ আছে। এই মুসলমান শুনুন, দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম উলামাদেরকে যারা সম্মান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আলেম উলামাদেরকে মহব্বত করুন। আলেম উলামা, এবার বললে মুরব্বী সাহেব আসছে, আর এবার বলছে ওই বাচ্চা ছেলেটা মনে করছে যে আমি 2 পাই তো আগে দেখেছি, বুঝতে পারলেন না? 2 পাই তো আমি আগেই দেখেছি, তাহলে মনে হয় এটাকে বললে মনে হয় 4 চড় খাবো। 2 চড় তো খেয়েই নিয়েছি, আর 4 চড় খাবো। ও মুসলমান, এবার বললেন মৌলানা সাহেবরা যদি একটু জোরে সাইকেল চালায়। আমি আগে সাইকেলে চলতাম, তারপরে মোটর সাইকেল কিনলাম, তারপরে আল্লাহ দিয়েছে 4 চাকা কিনেছি। কি বললেন? যখন সাইকেলে চলতাম আস্তে আস্তে, তখন লোক বলতো মৌলানা সাহেব কি ব্যাপার, আপনি মনে হয় আজকে খেতে পাননি। আর যেদিন একটু জোরে নামাজ ধরতে হবে বা মাদ্রাসায় যেতে হবে, জোরে সাইকেল চালাতে, মৌলানা সাহেব মনে হয় থ্যাংক ইউ আজকে বেশি খেয়েছেন। মানে মৌলভী সাহেবের জোরে চললেও দোষ, আস্তে চললেও দোষ, 2 হাল সে খালি নেই। এই মুসলমান শুনুন, এবার মুরব্বী চলে আসছে, ছেলেটা বলে নাই ভয়েতে 4 চড় মারবে বলে। আর মৌলানা সাহেবরা কিছু দেখে নিলে আস্তাগফিরুল্লাহ পড়ে না? জোরে বলুন। এই পড়ে না? আমি আমার মতন মৌলভী সাহেব তো আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। শুনুন, এবার বললেন মৌলানা আস্তে আস্তে দেখছে যে মেয়েটা গোসল করছে, আর ওইদিকে চোখ পড়ে গেছে, আর মৌলানা জোরে বলেছে আস্তাগফিরুল্লাহ। আর জাত গেল বলি মা, ওই মহিলাটা সঙ্গে সঙ্গে মুখ টুক বন্ধ করে বলছে, আচ্ছা মৌলভী সাহেব দেখে নিল, মুরব্বী সাহেব দেখে নিল আমাকে, বেটাকে সে 4 চড়। যাই মা তুমি মানলা কেন? তো বলছে প্রথমটা ছিল রাখাল, দ্বিতীয়টা ছিল গাধা, আর তৃতীয়টা হলো এটাই হলো মানুষ, এটা হলো মুরব্বী, এটাই হলো মানুষ। এ আমার মা বোনরা, পর্দা করতে হলে সবাইকে করতে হবে।